जय बाबा लोकनाथ, जय बाबा लोकनाथ, जय बाबा लोकनाथ। ओम योगींद्राय नमस्तुभ्यं त्यागेश्वराय वै नमः। भूमानंद स्वरूपाय श्री लोकनाथाय नमो नमः। ओम गुरुर्मध्ये स्थिता माता, मातृमध्ये स्थितो गुरु, गुरुर्मातानं नमस्तेस्तु मातृगुरुर्नमाम्यहम्। अनेक जन्म संपाप्तं कर्मबंध विदाहिने आत्मज्ञान प्रदानेन तस्मै श्री गुरवे नमः। न गुरोरधिकं न गुरोरधिकं न गुरोरधिकं, गुरुकृपा हि केवलं, गुरुकृपा हि केवलं, गुरुकृपा हि केवलम्। Events happen, deeds are done, but there is no individual doer thereof. Deeds are done, but there is no individual doer thereof. মানে সমস্ত কাজ আপনার গতিতে হয়ে যাচ্ছে, আপনার গতিতে হয়ে যাচ্ছে। তোমার মধ্যে দিয়ে একটা ইউনিভার্সাল এনার্জি তার নিজের একটা অদ্ভুত একটা স্কিম অফ অ্যাকশনস অ্যান্ড থিংস আছে, যেটা তোমার মধ্যে দিয়ে, আমার মধ্যে, আমাদের সবার মধ্যে দিয়ে অনবরত স্বতঃস্ফূর্তভাবে তার নিজের ধারায় বয়ে চলেছে। সব হয়ে আছে, ডিডস আর ডান, বাট দেয়ার ইজ নো ইন্ডিভিজুয়াল ডুয়ার। তার মানে কি, এই যে ব্যক্তি কর্তৃত্ব বোধ, ব্যক্তি কর্তৃত্ব বোধ, এই ব্যক্তি কর্তৃত্ব বোধ তোমার আছে, আমার আছে, আমাদের সকলের আছে। মানে আমি একটা কিছু করছি, আমার এটা করতে হবে, আমার এটা দরকার, ইত্যাদি ইত্যাদি। এই যে ব্যক্তি বলে যে জায়গাটায় আসছি আমি, ইন্ডিভিজুয়ালিটি বলে যেটা বলছি, দিস ইন্ডিভিজুয়ালিটি as long as it stays, it brings into our mind what? The sense of doership. আমাকে এটা করতে হবে, সেটা করতে হবে, এই তাই। এই ইন্ডিভিজুয়াল ডুয়ারশিপটা যতক্ষণ থাকে, তার দুটো ফাংশন থাকে। একটা, এই দুইয়ের মধ্যে নয় সাকসেস থাকে, নয় ফেলিওর থাকে, নয় হ্যাপিনেস থাকে, আর নয় ফেলিওরসের দুঃখ থাকে। তো তুমি যখনই কিছু করো, তার মধ্যে তোমার কর্তৃত্ব যেখানে আসে, সেই কর্তৃত্বের মধ্যে নয় তুমি ভালো করে করেছিলে বলে বা হোয়াট এভার রিজনস ইউ গট এ সাকসেস অ্যান্ড ইউ আর হ্যাপি অ্যাবাউট ইট। কিন্তু কর্তৃত্ব কেবল তোমাকে সাকসেস কোনোদিনও দেয়নি, দিতে পারবেও না। কর্তৃত্ব তোমাকে সাকসেস যতখানি দেবে, ফেলিওর তার থেকে বেশি দেবে। কারণ তোমাকে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু বুঝতে হবে এই পৃথিবীর বুকে এসে। এই পৃথিবীর বুকে তোমার মানব শরীর ধারণের মূল উদ্দেশ্য, যে উদ্দেশ্য নিয়ে তোমাকে এইখানে আনা হয়েছে, সেই উদ্দেশ্য কিন্তু শিক্ষা, 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 lessons and lessons and lessons. You need to learn the lessons in a way that the universe wants, not in a way that you want it to be. তুমি তোমার মনের মতন করে শিখতে পারবে না, ইউনিভার্স তোমাকে শেখাবে যে প্রকৃত শিক্ষা কি, প্রকৃত লেসন। আমি, আমরা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ, আমরা যা করে চলেছি প্রত্যেক দিন, সবাই নিজের নিজের জায়গায় ভাবছি আমি এটা করছি বলে হচ্ছে, আমি এটা করছি বলে হবে, আমি এটা করছি বলে তবে আমি এটা কিছু পাবো বা কিছু পাবো না, হোয়াট এভার। তো সবকিছুর পেছনে দেখবে একটা চেষ্টা আছে প্রত্যেকটা মানুষের দিক থেকে, ইন্ডিভিজুয়াল লেভেলে। সো ইভেন্টস হ্যাপেন, ডিডস আর ডান, কিন্তু যিনি সেই দ্রষ্টা, সেই সাক্ষী, সেই পরম চৈতন্যের অবস্থা থেকে যিনি দেখছেন, তিনি কি দেখতে পাচ্ছেন? হোয়াট? হোয়াট? তোমার তো দুটো জগৎ, তোমার তো দুটো ইন্টেলিজেন্স, তোমার তো দুটো মাইন্ড। হোয়াট আর দোজ টু? ওয়ান দ্যাট ইজ আউটসাইড অ্যান্ড ওয়ান দ্যাট ইজ ইনসাইড। আমি আমার এই বোধের উপর দাঁড়িয়ে যা যা আমি করেছি, করছি, করব, আমরা সবাই কি ধরে নিই জানো? আমরা সবাই ধরে নিই এইগুলো আমরা করছি বলেই তো সবকিছু চলছে। আমার যদি সংসারটায় আমি যদি কাজ না করি, আমি যেখানে যাচ্ছি টাকা পয়সা রোজগার করবার জন্য, সেখানে গিয়ে দুটো টাকা রোজগার করতে না পারি, সংসারটার জন্য যা কিছু আমার কর্তব্য আছে, সেই কর্তব্যগুলো যদি পালন না করি, তাহলে আমার সংসারটা চলবে কি করে? অ্যাবসলিউট ফ্যাক্ট, অ্যাবসলিউট ফ্যাক্ট। মানে তোমার যে চেতনার অবস্থায় তুমি আছো, ঠিক ওইটুকু দিয়েই কিন্তু তুমি দেখছো, ওইটুকু দিয়ে কিন্তু তুমি বুঝতে পারছো এই জগৎ সংসার বা এই বিচিত্র জগতের সমস্ত খেলা। এবং যেটা তুমি বুঝছো সেটাই তুমি বলছো, সেটাই তুমি ভাবছো, সেটাই তুমি করছো। বাট এই সব কিছুর পারে আর একটা জগৎ আছে,
সবকিছুর পরে আর একটা জগৎ আছে, যে জগৎ থেকে সবকিছু কন্ট্রোলড। লেভেল জগতে যা কিছু হচ্ছে, একটা মানে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, টাচ করতে পারছো, বুঝতে পারছো, এই জগৎটুকু কিন্তু তুমি ফিজিক্যাল লেভেলে সবকিছু পারসিভ করতে পারো। কিন্তু কোনোদিন ভুলে যেও না, তুমি যেটুকু ফিজিক্যালি যেটুকু বুঝতে পারছো, তোমার একটা ছোট্ট বুদ্ধি দিয়ে, তোমার সীমিত মনের একটা যে গণ্ডি আছে, কন্ডিশনড, সেটা দিয়ে তুমি যতটুকু দেখছো বুঝছো, সেইটা কিন্তু একটা ছোট্ট সীমার জগৎ। কিন্তু ওই সীমার মধ্যে কিন্তু তুমি বদ্ধ নও, তোমার মন বদ্ধ, তোমার শরীর বদ্ধ। তোমার মনের কত সংস্কারের দ্বারা তুমি নিজেকে একটা ছোট্ট কারাগারের মধ্যে দেখতে পাচ্ছ, কিন্তু সেটা তুমি নয়। তোমার প্রকৃত সত্তা, তোমার মধ্যে যে ডিভিনিটি আছে, তার এক্সপ্যানশন লিমিটলেস। আমার শরীর থাকতে পারে, আমার মন একটু সূক্ষ্ম শরীর, কিন্তু সেটা সূক্ষ্ম হলেও সেটা শরীর, সেটা মন থাকতে পারে, বুদ্ধি থাকতে পারে, কিন্তু এগুলো সমস্ত জড় গো। এর পারে একটা জায়গা আছে যেখান থেকে এই সব জড়তা কাটিয়ে চেতনার খেলা চলছে বিশ্বজুড়ে। এই যে চেতনার যে খেলাটা, সেটা জানতে পারে তারাই যারা চৈতন্যের জগতে পৌঁছেছে। দ্যাট মিনস ফ্রম দি লেভেল অফ মিয়ার ফিজিক্যাল কনসিয়াসনেস টু সুপারমেন্টাল, দ্যাট ইজ বিয়ন্ড ইয়োর মাইন্ড, বিয়ন্ড ইয়োর ইন্টেলিজেন্স। আমরা দিনে রাতে জাগ্রত অবস্থায় কিন্তু, নিদ্রিত অবস্থায় কিন্তু আমরা এই জগৎটা দেখেছি, যেটা দেখছি এটা স্বপ্নের জগৎ। যেই আমার স্বপ্নটা শেষ হয়ে গেল, মুহূর্তের মধ্যে সব উবে গেল, কিচ্ছু থাকলো না। যেই আমি জাগলাম, জেগে উঠে আমি কি বুঝি, যে আমার স্বপ্নটা স্বপ্ন ছিল, ওটা বাস্তব ছিল না। এর কোনো ট্যাঞ্জিবিলিটি নেই। কিন্তু আজকের দেশে, সারা পৃথিবীতে এত যে সায়েন্সের অ্যাডভান্সমেন্ট, তার করে কি আসছে জানো? কোয়ান্টাম ফিজিক্স আসছে। আর এই কোয়ান্টাম ফিজিক্স এর মধ্যে যারা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে যারা বৈজ্ঞানিকরা যারা রিসার্চ করছেন, দিনে দিনে মুগ্ধ হয়ে যাচ্ছেন ঈশ্বরের এই খেলা দেখে। তারা কি বলতে বা কি কি দেখতে পাচ্ছেন, তারা দেখছেন কোথাও ম্যাটার বলে কিছু নেই, অর্থাৎ ফিজিক্যাল বলে আমরা যেটা ধরছি, মানে আমার এই শরীরটা তো ফিজিক্যাল, এটা তো ম্যাটার। কিন্তু ওরা যখন দেখছেন, সায়েন্স বিজ্ঞান যখন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সেই অবস্থায়, ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে যখন দেখছেন, তখন কিছু দেখতে পাচ্ছেন না, ম্যাটার দেখতে পাচ্ছেন না। নট ইভেন 5%, 95% তারা দেখছেন নন ম্যাটার, এনার্জি ছাড়া কিছু নেই। এনার্জির বিভিন্ন রকমের খেলা দেখছেন তারা। তাহলে কি জিনিসটা দাঁড়াচ্ছে, আমরা যেটা দেখছি, আমরা যেটা বুঝছি, আমরা যেটা জেনেছি, যেটা নিয়ে আমরা একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক করে আমাদের নিজেদের ওপিনিয়নটা আরেকজনের উপর চাপিয়ে নিজের সুপিরিয়রিটিটাকে এস্টাবলিশ করার চেষ্টা করি। ভাবো তো কতখানি একটা অদ্ভুত ধরনের একটা শিশু সুলভ ব্যবহার। একটা শিশু করে তুমি মেনে নেবে, কিন্তু তুমি নিজেকে মেনে নিতে পারবে যে তুমি একটা লম্বা 80 বছরের জীবন তুমি এই পৃথিবীর বুকে কাটিয়ে চলে যাবে স্বপ্ন দেখে, কেবল ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখতে দেখতে? কারণ এই বাস্তব চোখ খোলা জগৎটা তো স্বপ্ন ছাড়া কিছু নয়, এই আছে এই নেই। যোগী যখন সেই অবস্থায়, সমাধির অবস্থায়, যখন সেই জায়গায় উনি যখন গিয়ে দেখেন, কি দেখেন জানো? যে তিনি কি দেখেন, ওই জন্য বলছেন, when you look outside you dream, but when you look inside you awake. আমাদের আমাদের যখনই আমরা ইনওয়ার্ড ফোকাস করি, মানে আমাদের মনটা যেটা বহির্মুখী বৃত্তি চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এই বহির্মুখী বৃত্তিকে যেদিন আমরা একটু একটু করে কাছে, আস্তে 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 করে মনটাকে শান্ত করে আমার হৃদয়ের মধ্যে নিয়ে আসি বা আজ্ঞাচক্রে নিয়ে আসি, যার যেখানে সুবিধা হয়। আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো আমার সুবিধা হয় আমার হৃদয়। কারণ আমার হৃদয়ের মধ্যে ভগবানকে দেখতে আনন্দ লাগে, হৃদয়ের মধ্যে ভগবানের অস্তিত্বকে অনুভব করতে, ভালোবাসতে, আমার প্রেম, আমার সারেন্ডার সবকিছু দিতে আমার আনন্দ লাগে, ভালো লাগে। তো আমি হৃদয়ের মধ্যে কি দেখছি? তার অস্তিত্বকে দেখছি। তার অস্তিত্ব যার মানে, সেটা কিন্তু আমি বাইরে নয়, আমি কিন্তু আগে আমার হৃদয় সেটাকে অনুভব করব। এই হৃদয়ের যে অনুভূতির জগৎটা, এই হৃদয়ের অনুভূতির জগৎটায় কি দেখছি আমি? দেখছি সেখানে একটা একটা সময় অ্যাওয়েকেনিং আসে, একটা অ্যাওয়েকেনিং আসে। এই অ্যাওয়েকেনিংটা কি? এই অ্যাওয়েকেনিংটা হচ্ছে, যেমন মানুষ অনেকক্ষণ স্বপ্ন দেখার পরে আস্তে আস্তে তার ঘুমটা ভাঙার একটা অবস্থা আসে, স্বপ্ন জাগরণ থেকে একটা ট্রানজিশন হয়।
transiting from a dream state to wakefulness. But that is not awakening. অ্যাওয়েকেনিং জিনিসটা একটু আলাদা। অ্যাওয়েকেনিং জিনিসটা কি জানো? চেতনায় জাগরণ। একটা হচ্ছে শরীর ঘুমিয়েছিল, শরীরের মধ্যে স্বপ্ন চলছিল মনের জগতে, আর তুমি শরীরের স্বপ্ন, মনের স্বপ্ন থেকে ভেঙে তুমি জাগ্রত অবস্থায় এলে, অর্থাৎ শরীরের জাগরণ হলো। কিন্তু চেতনার জাগরণ সেটা নয়। চেতনার জাগরণে কি হয় জানো? চেতনার জাগরণে তুমি একটা নতুন জগৎ দেখো এই জগতের মধ্যে, কিন্তু এই জগৎটার মধ্যে আর তোমার কোনো আসক্তি থাকে না। তখন তোমার ভেতর বার তখন একাকার হয়েছে। কোনো জিনিসকে আর পাবার আকাঙ্ক্ষা থাকে না। তার কারণ কি জানো? তুমি পেলেই হারাবার ভয় তোমাকে সারা জীবন আর ছাড়বে না। তুমি জীবনে যা কিছু পেয়েছো, দেখবে তোমার সাথে সাথে চলে একটা একটা ভীষণ ভয় থাকে। সেটা আমি পেলাম তো, কিন্তু এটা যদি আমি ধরে না রাখতে পারি, এটা যদি আমার হাত থেকে যদি চলে যায়, নিজেকে নিজে ভুলে থাকা। আজকে মর্নিং মিউজিংসে আমি সেটাই লিখেছি। ঠিক, isn't it very একটা অদ্ভুত ব্যাপার। আমি একটা জীবন কাটিয়ে দিলাম, নিজেকেই চিনলাম না। সবাইকে চিনবার চেষ্টা করছি, কে কিরকম, সবার সম্বন্ধে কিছু না কিছু একটা বিচার রেখে দিচ্ছি, কে ভালো কে মন্দ, কে কতটা ভালো কে কতটা খারাপ। আমি নিজেকে চিনলাম না। এটা কি অদ্ভুত একটা ঘটনা না? 80 বছরের জীবন, নিজেকে চিনলাম না। তাহলে কি কি করলামটা কি এসে? এত বছরের জীবনে এত অভিজ্ঞতা, এত কাজ, এত কিছু করলামটা কি শেষ পর্যন্ত? নিজেকে চিনলাম না। তাই সবার আগে আমাদের সবাইকে একটু নিজেকে চেনার জন্য সময় বার করতে হবে। অপরকে চিনে কোনো লাভ নেই। যতদিন কেউ নিজেকে চেনেনি, সে অপরকে যা চিনেছে সব ভুল। আমি ভগবানকে চেনার কথাই বলছি না। নিজেকে যে চিনতে না পারে, সে মানুষকে চিনতে পারবে না, ভগবানকেও চিনতে পারবে না, জানতে পারবে না। যতটা যতটা সে নিজেকে চিনবে, ততটা ততটা আর একটা মানুষকেও চিনতে পারবে, ভগবানকেও ততটা চিনতে পারবে। ডাইরেক্টলি প্রপোর্শনাল। ভালো করে ভেবে দেখো তো কথাগুলো। যতটা যতটা তুমি নিজেকে চিনেছো, ততটা ততটা তুমি আর একটা মানুষের ভেতরে ঢোকার ক্ষমতা লাভ করবে। তুমি যতদিন নিজেকে ইলিউশনস এর দৃষ্টিতে দেখে নিজেকে চেনার চেষ্টা করছো, তুমি অন্যকেও ইলিউশনস এর দৃষ্টিতে দেখে বিচার করে একটা মন্তব্য পাশ করবে। সেটা কতদিন? যতদিন অজ্ঞানের মধ্যে থাকাটাই স্বভাব হয়ে দাঁড়ায়। একটা সময় আসে যখন এই অজ্ঞানের মোহনিদ্রা হঠাৎ করে ভেঙে যায়, তখন গুরু এসে হাত ধরেন। তোমার ভেতরের মধ্যে যে গুরু আছে, তিনি হঠাৎ করে তোমাকে অদ্ভুত অদ্ভুত কথা শোনান। whispers from the spheres, সেই জগৎ থেকে কে যেন তোমার সঙ্গে কথা বলেন, কে যেন তোমার ভেতরে whispers, বিবেকের বাণী তোমাকে শোনান। কি করতে এসেছিলিস, কি করছিস, কোথায় কোথায় যেতে চাস, কি পাওয়ার জন্য এত কিছু করছিস, পেলেও কি তোর সত্যি পাওয়া হবে? জীবনে তো কত কিছু চেয়েছিলিস, পেয়েওছিস, শান্তি তো পাসনি, এইগুলোও তো পাবি, শান্তি কি পাবি এমন কি কোনো গ্যারান্টি তোকে কেউ দিয়েছে? এই ধরনের whispers from inside বিবেক তোমাকে জিজ্ঞাসা করবে। তাই সবার আগে এই ব্যাপারগুলোকে নিয়ে একটু চিন্তা করো, ভাবো। দিন আসছে, দিন চলে যাচ্ছে, days are coming and going. Thank you so much. Thank you so much.